আগামী 6 মাসে বাংলাদেশ ক্রিকেট দলের দুইটি বৈশ্বিক টুর্নামেন্টে খেলা। একটি হচ্ছে সেপ্টেম্বরের এশিয়া কাপ এবং আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-20 ওয়ার্ল্ড কাপ। এই টি-20 ওয়ার্ল্ড কাপে এবং এশিয়া কাপে কারা কারা খেলবে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 25 জনের একটা দল ঘোষণা করা হয়েছে, যেটাকে প্রাথমিক স্কোয়াড বলা হয়। এখান থেকেই হয়তো এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য ক্রিকেটার বেছে নেবে। এখন এর মধ্যে সর্বশেষ খেলা পাকিস্তানের সাথে 11 জন তো থাকবে, এর মধ্যে আরো নতুন যোগ হয়েছে, ইয়াংস্টার যোগ হয়েছে, নতুন নতুন প্লেয়ার যোগ হয়েছে। তারা হচ্ছে জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান। যদিও নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন সামনে কয়েকদিন পরে অস্ট্রেলিয়া সফরে যাবে, সেখানে অস্ট্রেলিয়ার একাদশে হয়ে এবং অস্ট্রেলিয়ার কিছু ঘরোয়া লিগের সাথে, ঘরোয়া দলের সাথে তারা ক্রিকেট খেলবে। 5 ম্যাচে টি-20 সিরিজ হবে। এই সিরিজ থেকে তাদের মনে হয় মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান তারা হয়তো এশিয়া কাপের দলে ঢুকে যেতে পারে। এর মধ্যে যদিও সামনে নেদারল্যান্ডের সাথে খেলা আছে, নেদারল্যান্ডের খেলা থাকলেও নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়াতে খেলতে যাবে আর কয়েকদিন পরে, যেখানে আগস্টের 15 পরে যাবে এবং সেখানে 5টা টি-20 খেলবে, তারপরে একটা 4 দিনের ম্যাচ খেলবে। এখন এরা যদি এখান থেকে ভালো করতে পারে, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, তারা অবশ্যই এশিয়া কাপ অথবা বিশ্বকাপের দলে ঢুকে যেতে পারে। এখন এর মধ্যে আরো নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে। এরা হচ্ছে জিসান আলম, যিনি বয়সভিত্তিক ক্রিকেটে অনেক ভালো খেলেছে। মৃত্যুঞ্জয় চৌধুরী আগে জাতীয় দল খেলেছে। রিপন মন্ডল, আফিফ হোসেন ধ্রুবকে ফিরিয়ে আনা হয়েছে। আফিফ হোসেন ধ্রুব যদি ভালো খেলতে পারে তাহলে আফিফ হোসেন ধ্রুব ঢুকে যেতে পারে। এখন সামনে দেখার বিষয়, সামনে বাংলাদেশ ক্রিকেট দলে টি-20 ক্রিকেটে বিশেষ করে কারা কারা ঢুকে যেতে পারে এবং কারা কারা তাদের পারফর্ম দেখিয়ে দলের মধ্যে স্থায়ী পাকাপোক্ত হতে পারে, সেটা এখন দেখার বিষয়। আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের পছন্দের দল